আল্লাহ আসে আল্লাহ আল্লাহ চালানো। লোকটার নাম আব্দুল খালেক। ওনার বাসা গোগর মাঝাটলা 4 নম্বর লেহেমবাড়ি ইউনিয়ন পরিষদ। গোগর বাজারের পাশেই মাঝাটলা গ্রামে উনি থাকেন। আর এই গোগর মাঝাটলা গ্রামের আব্দুল খালেক গোগর বাজারেই উনি শাকের ব্যবসা করে ওনার সংসার চালান। শাক মানে শাক বিক্রি। এই গোগর বাজারে আমার কর্মস্থলের পাশে গোগর বাজারে সকাল আর বিকালে উনি হচ্ছে শাক বিক্রি করেন। ওনার শরীর যেরকম দেখছেন ভিডিওতে এরকমই উনি এইভাবেই চলাফেরা করেন। এই সাইকেলটাই ওনার হচ্ছে চলার সঙ্গী। সাইকেলে ভর দিয়ে যাওয়ার কারণে একটু জোরেই যেতে পারতেছেন, নাইলে কিন্তু উনি এমনি হাঁটলে পা উপরে তুলতে পারে না। মাটির সাথে ঘষা দিয়েই পা এভাবেই উনি হাঁটেন। আর সাইকেলটা সঙ্গী বললাম এই জন্যে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য উনি এই সাইকেলটাই ব্যবহার করে। খুব আস্তে আস্তে চালায়। ওনাকে আমি দেখছি একটা খুঁটি বা উঁচু জায়গার মধ্যে সাইকেলটা রেখে ওই উঁচু জায়গাটা ধরে উনি সাইকেলের মধ্যে বসে তারপরে আস্তে আস্তে করে চালায় যান। পা মাটি থেকে উপরে উঠে না। আমি যতদূর শুনেছি গাছ থেকে পড়ে গিয়ে ওনার নিচের দিকে এরকম অচল হয়ে যায়। আর ওনাকে ভিডিও করার কারণ আছে একটা। ওনাকে আমি এমনিও চিনি, অনেকবার কথা হয়েছে। উনি মূলত শাক বিক্রি করতে যাচ্ছেন। আর ওনাকে ভিডিও করার মূল যেটা কারণ সেটা হলো ইউনিয়ন পরিষদে আমাদের একবারে খুব অল্প সংখ্যক কয়েকটা অতি দরিদ্রদের জন্য টয়লেট বরাদ্দ আসছে, মানে পায়খানা। গরিব অসহায় মানুষদের যাদের দরকার তাদের বাড়িতে টয়লেট করে দেওয়া হবে। তো এই জন্য আমিও একটা লোক খুঁজতেছিলাম যে আমার পক্ষ থেকে যদি কোনোভাবে আমি ম্যানেজ করে একটা টয়লেট কাউকে করে দিতে পারি, এই জন্যে একেবারে উপযুক্ত লোক একটা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। ঠিক তখন এই সকালে হাঁটতে বের হয়েছি, তখন দেখলাম যে এই লোকটাই সামনে। আর অমনি মনে হলো যে ইনাকে দেওয়া যায় কিনা। আর এই জন্যেই আমি ভাবলাম যে আপনাদের সাথেও এই অভিজ্ঞতাটা শেয়ার করি। এই গোগর বাজারে যে বট গাছটা আছে, বট গাছটার নিচেই ওইখানে সবজি বাজারের পাশে উনি হচ্ছে সব সময় শাক বিক্রি করেন। আশেপাশের লোকজন যারা শাক আবাদ করে ওনারা শাক তুলে নিয়ে এসে রেডি করে ওনাকে দিয়ে যান। আর উনি এভাবে এখানে বসে বসে শাক বিক্রি করেন। গোগর বাজারে যে বড় মসজিদ আছে এই মসজিদের সামনেই। ভিডিওর শুরুতে যেরকম বলছিলাম যে আত্মমর্যাদা আত্মসম্মান আমরা বুঝি না, এটা বলার কারণ ছিল যে এই আব্দুল খালেক শুধু না, এমন না যে তা না, ইনার চাইতেও আরও অনেক অচল, একদমই অচল, কোনো মতো চলতে পারে না। তারপরেও ওনারা এইভাবে ভিক্ষাবৃত্তিতে না জড়ায় কিছু না কিছু করে সংসার চালানোর চেষ্টা করেন। কারণ ওনারা ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিতে চান না, নিজের প্রতি একটা নিজেরই সম্মান থাকার কারণে। অথচ সমাজে আমাদের অনেক লোক আছে যারা এই যে চুরি ডাকাতি ছিনতাই কত যে কাজ আছে যেগুলো করছেন, অথচ এই আব্দুল খালেক চলতে পারে না। আমরা যেই গতিতে চলি, যেভাবে চলি, এক জায়গা থেকে এক জায়গায় চলাফেরা করি, আব্দুল গতি তার 100 ভাগের 1 ভাগ মনে হয় সক্ষম চলাফেরা করতে। কিন্তু উনি এইভাবেই ওনার সংসার চালান। ওনার পরিবারকেও আমি চিনি, ওনার পরিবারেও আমি গেছিলাম। ওনার 2 মেয়ে আছে এবং স্ত্রী আছে। ওনার স্ত্রী যে উনিও কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ না, একটু মেন্টালি অটিস্টিক টাইপের। সরাসরি কথা না বললে বুঝতে পারবেন না, মনে হবে স্বাভাবিক, আসলে স্বাভাবিক না। আপনার তো দোকান খুলতে মেলা দেরি হয়ে গেল, সকাল হয়ে গেল না? খুলেন দোকান খুলেন। এই আমি শাক কেনার জন্য আসছি। খোলেন, আপনার দোকান খোলেন আগে। বাসিয়া শাক হোক, বাসিয়াগুলাই নিব, সমস্যা কি? লিমো কি হয়ে তোমার দোকান খোলো নি আগে, তোমার দোকান খোলো আগে, দেখি সব শাক বাইর করো আগে, পছন্দ হওয়া হবে না। আজ শাক আনবা জাননি, এটি আনে দে নাকি?
এরকম করে নিজেই এঠে এঠে আনে, শাক আনে দিয়ে। দাম অল্প বেশি নেয় নাকি? না, যেরকম বাজার লাভ হয়, লাভ হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কি আপনার আল্লাহ আসে, আল্লাহ আল্লাহ চলো। কাম কাজ করবেন পারি, বসে বসে খাই আর কি। করেন করেন, আপনি তো আসলে এরকম করে সংসার চালা, কাজ করেন, কাজও করেন, গল্প করেন, কাজ করতে থাকেন, শাক বাইর করেন, শাক বাইর করেন। আছে সব সারা হ্যাঁ, সব শাক আমার বউ খাইতে পারে না, গন্ধ সইতে পারে না। লাফা শাকের সাথে এটা, আমরা যে লাফা শাক খাই, আপনার লাল শাক খাই, খুরিয়া শাক খাই। সাদ্দাম ভাই, ওই যে লাল শাকের দেখো তো। আচ্ছা, আমরাই তাহলে তোমার পয়লা কাস্টমার নাকি? ছোটগুলা কি বেশি ভালো? ও, শাক আবার দিয়ে যাবে নাকি? তিন ডালো। আপনার 3 আটির শাক কত, দাম কত? না 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 না, এই আপনি কথা বললেন না। 10 টাকা 3 আটির শাক 10 টাকা। এসা দামে 20 টাকা দেন তো না? আপনার 5 টাকা খুচরা আছে আপনার কাছে? 5 টাকা পয়সা আছে? দেন তাহলে 5 টাকা দেন খালি। সেদিনই দুপুরবেলা আমি আব্দুল খালিকের বাড়ি যাই। বাড়িতে গিয়ে মূলত উদ্দেশ্য ছিল যে ওনার টয়লেটের অবস্থাটা দেখে আসা। যদি টয়লেটের কোনো মতে পাকা থাকতো তাহলে লাগতো না। আর এটা হচ্ছে আব্দুল খালিকের বাড়ি, 2টা মাত্র ঘর। এটা ওনার ভাইয়ের ছিল যত সম্ভব, বা চাচার, ওই বাড়িটা ওনাকে দিয়ে দিছেন। এইটা রান্নাঘর, কোনো কিছু নাই বাড়িতে। আব্দুল খালিকের স্ত্রীও ছিল না, ছোট মেয়েও ছিল না। আর এইটা হচ্ছে আব্দুল খালিকের পরিবারের ব্যবহারের জন্য টয়লেট। টয়লেটের যা অবস্থা এটা দেখে বোঝাই যাচ্ছে যে এই টয়লেটটা ভয়াবহ অবস্থায় আছে। তো এইখানে আব্দুল খালিককে একটা টয়লেট করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তোমার বাবা কোথায়? বাজারে। শোনো, তোমার বাবা যখন আসবে, হ্যাঁ, তোমার বাবাকে কি বলবা জানো? তুমি বলবা যে ওই আঙ্কেলটা আসছিল, আমার কথা বলবা যে উনি বলছে যে একটা আইডি কার্ডের ফটোকপি, তোমার বাবার আইডি কার্ডের ফটোকপি কালকে সকালে আমার অফিসে যেন পৌঁছায় দেয়। ঠিক আছে? তোমাদের জন্য একটা ভালো টয়লেটের ব্যবস্থা করা যায় নাকি এটা দেখব। ঠিক আছে? আইডি কার্ডের ফটোকপি, তোমার বাবার আইডি কার্ডের ফটোকপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দৌড়াই দৌড়াই আসছি, হাঁপাই গেছি। ওয়ালাইকুম সালাম। হো, আপনার সাথে দেখা হয়ে গেল। ভালো আছেন? বসেন বসেন বসেন, ঢুকেন। হ্যাঁ, ভোটার আইডি চাইছি তো। আনছেন? কই? বসেন না কেন, বসেন। দিলে তো নেব, দিলে দেন। হ্যাঁ, এটা তো অরিজিনালটা। লাগবে কি? ফটোকপিটাই লাগবে। হ্যাঁ, ফটোকপিটাই লাগবে। 2টা না এটা লাগবে? একটা দেন। লাগবে না, ওটা তো অরিজিনাল, ওটা লাগবে না। না, বসেন, আপনি বসেন, ভিতরে বসেন।
কিছু খবর শোনা লাগবে না। হ্যাঁ এটা হলো আপনার যে বাড়িতে আমি গেছিলাম, হ্যাঁ, তাই যা দেখি, হ্যাঁ হ্যাঁ ব্যাড বিষয়। সুবহানাল্লাহ, একটা হলো টয়লেটের ব্যবস্থা হতে পারে, আলহামদুলিল্লাহ। কত দোয়া। বুঝছেন? যদি হয় হ্যাঁ হ্যাঁ সরকারিভাবে একটা আপনাকে টয়লেটের ব্যবস্থা যদি করে দেওয়া যায়, ওই জন্য চেষ্টা করতেছি আমি। আলহামদুলিল্লাহ, দোহাই আল্লাহ। আলহামদুলিল্লাহ।